রেডিও চিলমারি। শুরু হচ্ছে ম্যাগাজিন পরিবর্তন। বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি 12 পর্বের ধারাবাহিক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তনে। ম্যাগাজিন পরিবর্তনে আমরা ধারাবাহিকভাবে উপস্থাপন করছি নিরাপদ ব্যবস্থাপনায় পানি, নিরাপদ ব্যবস্থাপনায় স্যানিটেশন, হাত ধোয়া, মাসিক বা ঋতুকালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা এবং শিশুদের জন্য উন্নত ওয়াশ আচরণ নিয়ে বিভিন্ন তথ্য উপাত্ত, নাটিকা, বিশেষজ্ঞের সাক্ষাৎকার এবং গান। আজ ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তনের তৃতীয় পর্ব। এই পর্বে থাকছে নিরাপদ ব্যবস্থাপনায় স্যানিটেশন নিয়ে নানা তথ্য উপাত্ত, নাটিকা, বিশেষজ্ঞের সাক্ষাৎকার এবং গান। অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি হুমায়রা হেনা। মানুষের স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শৌচাগার বা টয়লেট। কারণ খোলা জায়গায় শৌচকর্ম করলে রোগবালাই ছড়িয়ে পড়ে। এমনকি সঠিক সিদ্ধান্ত মেনে শৌচকর্ম না করলেও নানা রকম রোগ ছড়ায়। কিছু কিছু রোগে মৃত্যু পর্যন্ত হতে পারে। এরপরও সুস্থতার জন্য প্রয়োজনীয় বিষয়টি সঠিকভাবে পালন করতে অনীহা অনেকেরই। বিশ্বের অনেক দেশই এখনও শৌচাগারের পরিচ্ছন্নতার ব্যাপারে পিছিয়ে রয়েছে। বাংলাদেশে উন্মুক্ত স্থানে মলত্যাগ বন্ধ হলেও মানববর্জ্য ব্যবস্থাপনা এখন স্যানিটেশনের নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অনুযায়ী 2030 সালের মধ্যে বিশ্বের সবার জন্য পরিচ্ছন্ন শৌচাগার থাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে জয়েন্ট মনিটরিং প্রোগ্রাম 2021 প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের মাত্র 39% জনগণ নিরাপদ স্যানিটেশন সুবিধার আওতায় আছে। এই হিসেবে প্রতি 100 জনের মধ্যে 61 জন এখনও নিরাপদ স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের বাইরে। দেশের মাত্র 4% মানুষ এখন খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করে। 2 যুগ আগেও এ হার প্রায় 35% ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ বাংলাদেশের এই অর্জনকে খুবই গুরুত্বপূর্ণ বলে স্বীকৃতি দিয়েছে। প্রতিবেশী দেশগুলোর চেয়েও এগিয়ে রয়েছে বাংলাদেশ। খোলা জায়গায় মলমূত্র ত্যাগে কেবল পরিবেশেরই ক্ষতি হয় না, এর স্বাস্থ্যগত প্রভাবও ব্যাপক। মলমূত্র পরিবেশে মিশে গিয়ে বাড়ন্ত শিশুদের অসুখ তৈরি করে, প্রভাব ফেলে তাদের বৃদ্ধিতেও। উন্মুক্ত স্থানে মলত্যাগের কারণে শিশুদের খর্বাকৃতির সমস্যা বেড়ে যায়। বয়স অনুযায়ী সঠিক উচ্চতার শিশুরা মুখস্থ বলতে এবং গণিতে খর্বাকৃতির শিশুদের চেয়ে ভালো হয়। পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপদ ব্যবস্থাপনায় স্যানিটেশন। নিরাপদ ব্যবস্থাপনায় স্যানিটেশনের বৈশিষ্ট্য 4টি। স্থাপনা আধুনিক ও উন্নত প্রযুক্তির হতে হবে, টয়লেট অন্য পরিবারের সাথে যৌথভাবে ব্যবহার না করা, নিরাপদভাবে মলত্যাগ করা, টয়লেটের 2 গর্ত পালাক্রমে ব্যবহার করে অনসাইট মল ব্যবস্থাপনা। যে টয়লেট স্বাস্থ্য ও পরিবেশের কোনো ক্ষতি করে না সেটাই হচ্ছে নিরাপদ টয়লেট। নিরাপদ টয়লেটের বৈশিষ্ট্য 4টি। মল দেখা যাবে না, দুর্গন্ধ ছড়াবে না, সর্বদা পরিচ্ছন্ন থাকবে এবং জীবাণু বহনকারী পোকামাকড় ও মাছি দেখা যাবে না। মশা মাছি ঢুকতে এবং বের হতে পারবে না। টয়লেটের মল মাটি, পানি, বায়ু ও সামগ্রিকভাবে পরিবেশকে দূষিত করবে না। ব্যবহারকারীদের, বিশেষ করে নারীদের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত হবে। শ্রোতা বন্ধুরা, চলুন সবাই মিলে একটি নাটিকা শুনে আসি। তোমরা মুখ চেনে নাই, পরিমল দা মুই সকমল। আরে সকমল দা, আরে তোমরা ভ্যাংরে হাঁটেন কে? হ্যাঁ, কি হয়েছে? আও মাই, এ দশাকে সকমল ভাই। আর আগুন না নাগান। আরে ইদান হইল কেমন করি? হ্যাঁ হয় ভাইজন,
খুলি কন্ত কেমন করি কং শর্মে মরং। আরে সকমলদা, আরে কিসের সরম, হ্যাঁ? আরে ভাঙ্গি কোন তো। হয় ভাইজন কন্ত ভাঙ্গি লেট্টিনো থাকবে ধরি সেলা ভাঙিয়ে ভিতরে পড়ি গুয়ো তলে যাবার ধরছং। তারপর কাউরে কাউরি শুনি বাড়ির মানুষ আসি সাইন সাজে লেট্টিন থেকে তুলছে। ওহো রে ডাইন পাওখেন মস্কি গেছে, হাতত দুপ্পু পাইছং, কোনো মতে হাডং। আহারে, এটা কোনো কথা হইল? পরিমল দা সকমল ভাই শোনো কেন দুজনে কত জয়মালা দি। মুই এই যন্ত্রণা থাকি বাঁচার জন্যে কিস্তির টাকা তুলি নিরাপদ পায়খানার ব্যবস্থা করছং। কোষ কি কেমন সেটা? ওরে কয় 2 গর্তের টয়লেট। আমরা তো পায়খানাত একটা গর্ত দিছি, তুমি ফির 2টে গর্ত দিলু কে দি? পরিমল দা 2 গর্তের পায়খানা দিলে মেলা দিন ব্যবহার করা যায়। আচ্ছা পরিমল দা, তোমরা কয় বছর অন্তর পায়খানা পরিষ্কার করি নেন? কয় বছর নোয়া? আরে বছরে 2 বের পরিষ্কার করা নাগে। শোনো, 2 গর্তের পায়খানা দিলে মেলা দিন পর পরিষ্কার করা যাইবে। একটা যখন ভরি যাইবে তারপরে আরেকটা ব্যবহার করা নাইবে। জয়মালাদি একটা কথা শুনবে চাং। কি কথা? তুই যে 2 গর্তের পায়খানা দিছিস, কল থাকি বদনাত করি পানি নিয়ে যাস নে কোনো ভাড়াত করি অত্তে থুস? ভাই মুই কলত মডর বসাইছং, ট্যাঙ্কিও নিছং, লেট্রিনত পানির লাইন দেওয়া আছে। ওই ট্যাপের পানি ইচ্ছে মতো ব্যবহার করা যায় জন্যে পায়খানাও পরিষ্কার থাকে। জয়মালা দি, এই বাড়ির ছাওয়া পাওয়া গুলে তো ছোট ছোট, উমরা তো ওই পায়খানাত যায় না, বাইরে থাকে। ছোট ছাওয়ার গুও পায়খানাত ফেলে দেওয়া নাইবে। ওই দি ওই গাও ধোয়া পানিও পায়খানা ফেলা যাবার নয়। না, গাও ধোয়া বা কাপড় ধোয়া পানি পায়খানাত দেওয়া যাবার নয়। দিদি, এবার কত এই 2 গর্তের পায়খানা দিলে কি কি সুবিধা হয়? 2 গর্তের পায়খানা দিলে গু দেখা যাবার নয়, গন্ধও হবার নয়, সব সময় পরিষ্কার থাকে জন্যে পোকা মাকড় মাছিও হয় না। তাইলে তো এই পায়খানা শক্ত পোক্ত মজবুত হয়। আরে পাগলা, খালি কি সেডে? 2 গর্তের পায়খানা এমন মজবুত করি বানা যে বেডি ছোয়া মানুষ একেবারে নিরাপদ। সকমলদা, আরে তুই এই ভ্যাংরাইতে না আসলে এগুলি কথাই হল না হয়। জয়মালা দি, এই মুই কিস্তির টাকা তুলি, এদিন একটা পায়খানা দেন, কি কোস? খালি তোমরা নোয়ান দাদা, সকমল ভাইও এদিন 2 গর্তের পায়খানা বাড়ির দিবে। কি কন সকমল ভাই? হয় দি যা দুপ্পু পাবার পাইছং আর এদিন কাম করা যাবার নয়। আসল কথা তো কঙ্গে নাই। কি সেটা? কিস্তির টাকা নিয়ে এই লেট্রিন দিলে 3000 টাকা বোনাসও দেয়। আর দেরি করবেন নং, এলায় যান। সকমল দা আস্তে যা, ঠ্যাঙ্গত ফির দুপু পাবো। সাধারণত বেশিরভাগ এলাকায় 1 গর্ত বিশিষ্ট টয়লেট দেখা যায়। 2 গর্তের টয়লেট তৈরি করলে তা দীর্ঘদিন ব্যবহার করা যায়। বছর বছর টয়লেটের গর্ত পরিষ্কার করার প্রয়োজন হয় না। প্রতি বছর হাজার হাজার টাকা খরচ করতে হয় না। ভরে যাওয়া গর্ত বন্ধ করার পর 2 বছরের মধ্যে গর্তের মল কমে যাবে এবং মাটির মতো হয়ে যায়। সহজে টয়লেটের গর্ত থেকে এই মাটি নিরাপদে পরিষ্কার করা যায়। শুধুমাত্র 2 গর্তের টয়লেট তৈরি করলেই হবে না, নিরাপদ মল ব্যবস্থাপনার দিকেও খেয়াল রাখতে হবে। মল আবদ্ধ রাখতে হবে যাতে করে দুর্গন্ধ ছড়াতে না পারে। মাটি, পানি, বায়ুর সাথে মিশে গিয়ে রোগ জীবাণু ছড়াতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। টয়লেটের 2 গর্ত পালাক্রমে ব্যবহার করে মলের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। টয়লেটে প্রয়োজনের বেশি পানি ঢাললে মল ফুলে ওঠে, এতে করে ব্যবস্থাপনা বাধাগ্রস্ত হবে। এছাড়া মলে প্রাকৃতিকভাবে পোকা জন্ম নিয়ে মল খেয়ে কমিয়ে ফেলে। বিশেষ করে গোসলের ও কাপড় ধোয়ার পানি টয়লেটে ঢাললে পোকা মরে যায়, যার ফলে মল কমে না, এতে করে মল ব্যবস্থাপনা বাধাগ্রস্ত হয়। এজন্য পারতপক্ষে গোসল ও কাপড় ধোয়ার পানি আলাদা নিরাপদ গর্তে ফেলাই উত্তম। বন্ধুরা, নিরাপদ ব্যবস্থাপনায় স্যানিটেশন নিয়ে আমরা কথা বলেছি বাংলাদেশ রুরাল ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রজেক্ট RDRS বাংলাদেশের টিম লিডার অ্যান্ড ফোকাল পার্সন জনাব বিদ্যুৎ কুমার সাহার সাথে। নিরাপদ ব্যবস্থাপনায় স্যানিটেশন, এখানে আমি উল্লেখ করতে চাই যে এই নিরাপদ স্যানিটেশনে আমাদের 2 গর্ত বিশিষ্ট ল্যাট্রিন আমরা তৈরি করি এবং আমাদের নিজস্ব ক্যাটালগ আছে।
ক্যাটালগের ভিত্তিতে মল দেখা যাবে না এবং দুর্গন্ধ ছড়াবে না, এটা স্বাস্থ্যসম্মত। নিরাপদ ব্যবস্থাপনায় স্যানিটেশন এবং টয়লেট আমরা যেটা বুঝি, আমাদের 2 গর্ত বিশিষ্ট এই বাংলাদেশ রুরাল স্যানিটেশন অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট যে প্রজেক্ট আছে, এই প্রজেক্টের আওতায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা যেটা করছি, 2 গর্ত বিশিষ্ট ল্যাট্রিন, যেটা আপনার 5টা করে রিং থাকবে এবং এই রিংয়ের দূরত্ব হবে আপনার 3 ফিট বা 1.5 হাত। এইভাবে আমরা এই প্রকল্পের মাধ্যমে এই নিরাপদ স্যানিটেশন আমরা দিয়ে থাকি। অনেকক্ষণ থেকে কথা হচ্ছে, চলুন এবার একটি গান শুনে আসি। একটা চাবি মাইরা দিল ছাইরা, চাবি মাইরা, ও চাবি মাইরা দিল ছাইরা, জনম ভৈরা চলিতেছে। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্তরে বানায় আছে। মন আমার দেহ ঘড়ি। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্তরে বানায় আছে। একটা চাবি মাইরা দিল ছাইরা, চাবি মাইরা দিল ছাইরা, জনম ভৈরা চলিতেছে। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্তরে বানায় আছে। মন আমার দেহ ঘড়ি। একটা কেস বানাইয়া মেশিন দিল তার ভিতর, রং বেরঙের বার্নিশ করা, দেখতে ঘড়ি কি সুন্দর। আরে কাকের একটা কেস বানাইয়া মেশিন দিল তার ভিতর, রং বেরঙের বার্নিশ করা, ঘড়ি কি সুন্দর। 3 পাতেতে গরম সারা, বয়লারে মেশিনের গোড়া। 3 পাতেতে গরম সারা, বয়লারে মেশিনের গোড়া। 360 স্ক্রুপ মারা, 16 জন পাহারায় আছে। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্তরে বানায় আছে। মন আমার দেহ ঘড়ি। ঘড়ির হিয়ার স্প্রিং টেপ সাথে চিন, লিভার হলো কলিজা। ছয়টি বলে আজব বলে, দিবানিশি প্রেম খেলায়। ঘড়ির হিয়ার স্প্রিং টেপ সাথে চিন, লিভার হলো কলিজা। ছয়টি বলে আজব বলে, দিবানিশি প্রেম খেলায়। 3 কাটা 12 জুয়েলে, মিনিট কাটা হইল দিলে। ঘড়ির 3 কাটা 12 জুয়েলে, মিনিট কাটা হইল দিলে। ঘন্টার কাটা হইয়া গেলে, মনটারে সেকেন্ডে দিছে। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্তরে বানায় আছে। মন আমার দেহ ঘড়ি।
থাকে 32 চাকে কল কবজা বেসুমার 206টা হাড়ের জোড়া 72,000 তার ঘড়ির কেস থাকে 32 চাকে কল কবজা বেসুমার 206টা হাড়ের জোড়া 72,000 তার আর দেহ ঘড়ির 14 তালা তার ভিতরে 10টি নালা দেহ ঘড়ি 14 তালা তার ভিতরে 10টি নালা একটা বন্ধ 9টা খোলা গোপনে এক তালায় আছে মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানায় আছে মন আমার দেহ ঘড়ি ঘড়ি দেখতে যদি হয় বাসনা চলে যাও ঘড়ির কাছে যার ঘড়ি সে তৈয়ার করে লুকাই ঘড়ির ভিতরে ঘড়ি দেখতে যদি হয় বাসনা চলে যাও ঘড়ির কাছে যার ঘড়ি সে তৈয়ার করে লুকাই ঘড়ির ভিতরে 70,000 তার ভিতরে লড়ে চড়ে আরে 70,000 তার ভিতরে লড়ে চড়ে জ্ঞান নয়ন ফুটলে পদে দেখতে পারবে চোখের কাছে মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানায় আছে মন আমার দেহ ঘড়ি ওস্তাদ আলাউদ্দিন ভেবে বলে ওরে আমার মন বোকা আপন কর্ম দোষে আমার হইল না ঘড়ির দেখা ওস্তাদ আলাউদ্দিন ভেবে বলে ওরে আমার মন বোকা আপন কর্ম দোষে আমার হইল না ঘড়ির দেখা আমি যদি ঘড়ি চিনতে পারতাম ঘড়ির জুয়েল বদলাইতাম আরে যদি ঘড়ি চিনতে পারতাম ঘড়ির জুয়েল বদলাইতাম ঘড়ির জুয়েল বদলাইব কেমনে যাই মিস্ত্রির কাছে মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানায় আছে মন আমার দেহ ঘড়ি একটা চাবি মাইরা দিল ছাইরা চাবি মাইরা ও চাবি মাইরা দিল ছাইরা জনম ভৈরা চলিতেছে মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানায় আছে মন আমার দেহ ঘড়ি বন্ধুরা নানা তথ্য উপাত্ত কথোপকথন নাটক আর গানের সুরে শেষ হয়ে আসলো পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF এর বাংলাদেশ রুরাল ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রজেক্টের সৌজন্যে পরিবেশিত আমাদের আজকের ম্যাগাজিন পরিবর্তন অনুষ্ঠানের আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায়। শুভ বিদায়।
ম্যাগাজিন পরিবর্তন এখানেই শেষ হলো।